যেমন আপনি কসম করেছেন, কিন্তু কসমটা অন্যায় হয়েছে, কসমের কাফফারা কি হবে? আল্লাহ বলছেন ফাকাফফারাতুহু ইতআমু আশারাতি মিসকিন ইতইমুনা আহলিকুম আও তাহরিরু রাকাবা ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়াম। এটা সূরা মায়েদা 89 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কসম করেছো, কাফফারা কি হবে? 10 জন মিসকিনকে খেতে দাও, মিন আওসাতে মা তুতিইমুনা আহলিকুম, যা তোমাদের পরিবারবর্গকে খাওয়াও, মধ্যম শ্রেণীর খেতে দাও। এটা একটা সাদাকার অন্তর্ভুক্ত। কাফফারা কি হবে? আল্লাহ বলতেন তওবা করো, মাফ হয়ে যাবে, কিন্তু তার আগে বললেন 10 জন মিসকিনকে খেতে দাও, অথবা পোশাক দাও। তা যদি না পারো তাহরিরু রাকাবা, তাহলে একটি গোলাম আজাদ করো। এরপরে আরেকটি কথা বলছেন ফাইল্লাম ইয়াজিদ তাজিদ, তোমরা যদি না পারো এটা সালাসাতু আইয়াম ফাসিয়ামু সালাসাতু আইয়াম, তাহলে ওই ব্যক্তির উপরে 3টি সিয়াম রাখাটা ওয়াজিব হয়ে গেল। আগে সাদাকার কথা বললেন, তারপরে বললেন সিয়ামের কথা। ভুলবশত একজন ব্যক্তিকে হত্যা করেছেন, এখন আপনার উপরে 100টি উট ফরজ হয়ে গেছে তাকে দেওয়া, তো উট দেওয়ার মতো ক্ষমতা নেই। দেখেন, এই পাপটা মোছানোর জন্য 100 উট দিতে হবে তার পরিবারকে, না দিলে ক্ষমা হবে না। কিন্তু উট দেওয়ার ক্ষমতা আপনার নেই, আপনার নিঃস্ব। আল্লাহ রাব্বুল আলামিন পথ বাতলে দিয়েছেন, একটানা 2 মাস সিয়াম পালন করতে হবে। সূরা নিসা 192 নম্বর আয়াত। কোন ব্যক্তি একটা বড় অপরাধ করে ফেলেছে, নিজের স্ত্রীর অঙ্গ মায়ের অঙ্গের সাথে তুলনা করেছে, যাকে বলে শরীয়তে জিহার, পাপ তো করে ফেলেছে, এখন ক্ষমা পাবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ব্যবস্থা করলেন যে 60 জন মিসকিনকে খেতে দাও। এটা সূরা মুজাদালা 4 নম্বর আয়াত। তা যদি সম্ভব না হয় তাহলে একটানা 60 দিন সিয়াম পালন করো। কেন বললেন? যেখানেই পাপের কথা এসেছে, নফল সাদাকাকে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন।